সরকারি দু আলম পয়গম্বর বলেন, হাসরের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলবেন, নিকরা কিতাবাক, তুই তোর আমলনামাগুলো পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যথেষ্ট হয়ে যাবে, তোর কি বিচার হবে তুই বুঝে ফেলবি। দুনিয়াতে অন্যায় করেছিস, স্বীকার করো না। দুনিয়াতে ভুল করেছো, স্বীকার করো না। সরকারি দু আলম পয়গম্বর বলেন, ওই দিন বান্দার 99টা আমলনামার দফতর খুলবে। একটা দফতরের পরিধি হবে এত লম্বা, যেই পরিমাণ বান্দার দৃষ্টি যাবে এই পরিমাণ বান্দার আমলনামাগুলো হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, উনজুরু, তাকায় দেখো, এই দুনিয়ার জমিনে তোমার অপরাধগুলো তাকাও। বান্দা তাকাইবে তাকাইবে তাকাইয়া দেখবে অপরাধ আর অপরাধ দেখা যায়, আর বেঈমান বান্দাগুলোর সাথে সাথে অস্বীকার করা শুরু করবে। আল্লাহ বলবেন, বান্দা, অস্বীকার করার সুযোগ আমি আল্লাহ তোদেরকে দেব না। পরতে পরতে ডকুমেন্ট আমার আল্লাহ সামনে পাঠাবে, পরতে পরতে আল্লাহ সাক্ষী পেশ করবে। এক নাম্বার আল্লাহ বলবে, ফেরেশতার সাক্ষী দিলাম। ফেরেশতার সাক্ষী দেওয়ার পর বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ বলেন, এবার তোর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমি সাক্ষী নেব। আল্লাহু আকবার। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, অস্বীকার করলে লাভ হবে না। আজকের দিনে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন, যেই জবান দিয়া মিথ্যা বলছস, হাসরের ময়দানে দাঁড়াইয়াও মিথ্যা বলা শুরু করছস, হাসরের ময়দানে অপরাধ করা শুরু করছস। আল্লাহ বলেন, আজকের দিনেও তুই মিথ্যা বলছস, আমি আল্লাহ এই জন্য তোর মুখের মধ্যে স্টেপ লাগাই দিলাম, তোর মুখের মধ্যে আমি আটা লাগাই দিলাম, তোর মুখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিলাম। এবার তোর মুখ থেকে আর কোনো সাক্ষী আমি আল্লাহ নেব না। আল্লাহ বলেন, তোর মুখ থেকে আমি সাক্ষী নেব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে কলম মারার পরে, আটা মারার পরে, মোহর মারার পর আল্লাহ বলবেন, হাতকে ডাক দিবেন, এই হাত কথা বল। আপনারা বলেন, দুনিয়াতে হাত কথা বলতে পারেনি, কথা কয় না, পারেনি। আল্লাহ তাআলা বলবেন, হাত আমার সাথে কথা বল। সাথে সাথেই হাত বলবে আল্লাহ। মুখের মধ্যে আটা লাগার পর হাত বলবে আল্লাহ। হাত বলতে থাকবে, এই হাত দিয়া চুরি করেছি, এই হাত দিয়া ও জায়গার মধ্যে টাচ করছে, এই হাত দিয়া মিথ্যা জায়গার মধ্যে সিগনেচার করছে। এই হাত যখন সাক্ষী দিবে, ওই বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে। দুনিয়াতে এই হাত দিয়া গুনাহ করতাম, এই হাত আমার অধীনস্থ ছিল, কিছুই করতো না। দুনিয়াতে হাত দিয়া চুরি করছি, এই হাত কিছু বলে নাই। দুনিয়াতে হাত দিয়া ভুল জায়গার মধ্যে সিগনেচার কইরা কোটি কোটি কামাইছি, এই হাত দুনিয়াতে কিছুই বলে নাই। দুনিয়াতে এই হাত দিয়া যত অপকর্ম করছি, এই হাত কিছুই বলে নাই। আজকে হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আল্লাহ তাআলা বলবেন, তাকায়া দেখ ও বান্দা, মুখ থেকে আর সাক্ষী নেব না, তোর হাত তোর পাপ কাজের সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা বলবেন, তোর পাই, তোর পা তোর পাপ কাজের সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে পা দিয়া মানুষ জিনা করতে যায়, এই দুনিয়াতে পা দিয়া মানুষ সিনেমা দেখতে যায়, এই দুনিয়াতে পা দিয়া মানুষ নাটকের মধ্যে যায়, গানের মধ্যে যায়, এই দুনিয়াতে পা দিয়া অন্যায় করে মানুষের উপর হামলা করতে যায়। আছে না? এই দুনিয়াতে পায়ের বাহাদুরি করে কত বিকলাঙ্গ মানুষ আছে, কত পঙ্গু মানুষ আছে, কত অঙ্গহীন মানুষ আছে, অঙ্গহানি মানুষ আছে। আর অঙ্গহানি মানুষগুলো পা দিয়া গুনাহ করতে পারে না।
কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে পা দিছে অনেক বদবখত আছে পা দিয়া গুনাহ করতে যায়। সরকারে দু আলম পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে আটা মেরে দেওয়ার পর প্রথম হাত থেকে সাক্ষী নিবে। ওই হাত আমার সাথে কথা বলতে থাক। হাত কথা বলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পাকে, এ পা তুমি সাক্ষী দাও। পা এবার সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দিয়া কোন জায়গার মধ্যে গেছো গুনাহ করার জন্য, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। পা দিয়া কোন জায়গার মধ্যে গেছো চুরি করার জন্য, পা সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন দুনিয়াতে যা অর্জন করেছিলে, যা করেছিলে, পাই টু পাই আমি হাসরের ময়দানে দিব। তোর আমলনামাগুলো বান্দা তুই পড়। তোর আমলনামা পড়ার আগে এই যে দেখ তোর সামনে আমি ডকুমেন্টগুলো পেশ করছি,